শিক্ষিত জ্ঞানী বুঝমান বংশীয় বড় মাথা দেখে সরকার নির্বাচন করতে হয়। লুটপাটকারী চোর গুন্ডাকে সরকার নির্বাচন করা, মদ নিয়ে যারা পড়ে থাকে, নারী নিয়ে পড়ে থাকে, প্রত্যেক লোকের বিচার করবে আল্লাহ পাক। যারা এই লুটপাটকারীদেরকে ভোট দেন আর সমর্থন করেন, একজনেরও ছাড় নাই। দেশ হুমকির মুখে আপনাদের কারণে। একজন সৎ লোক অসৎকে কখনো সমর্থন করতে পারে না, মহব্বত রাখতে পারে না অসৎ লোকের অন্তরের মধ্যে। কি অবস্থা দেশের রাস্তাগুলার, রাস্তা খাইয়া ফেলে। একটুক দেয় ঢালাই, কালো ঢালাইটা, পিচ ঢালাইটা একটুক দেয়, এক আঙ্গুল। ধুলাবালি ছাড়া দেশে কিছু নাই। এত লুটপাটের কাহিনী, এরপরও ভালোবাসা, বাপরে জীবন দিয়ে দিবে, এরপরে এত ভালোবাসা। ওই জালেম তোমার যে রব সৃষ্টি করলো, খাওয়াইতেছে, পালতেছে, হাত দিল, চোখ দিল, তার প্রতি তো ভালোবাসা দেখলাম না। ওই মুনাফিক, রবের প্রতি তো ভালোবাসা দেখলাম না। চোর গুন্ডার প্রতি ভালোবাসা, লুটপাটকারীদের প্রতি ভালোবাসা। সে কি দিল তোমাকে? তার থেকে পাইলে কি তুমি? এই দেশের সরকাররা জনগণকে কি দিল এ পর্যন্ত? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা রফিকুন, আল্লাহ পাক নিশ্চয়ই, আল্লাহ পাক কোমল, সহনশীল। ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, এবং প্রত্যেক কাজে, এক দুইটা বিষয় না, প্রত্যেক কাজে সহনশীলতা, কোমলতা আল্লাহ পাক পছন্দ করেন। প্রত্যেক কাজ বলতে, কেউ উপকার করলো, তার সাথে ভালো আচরণ। আবার কেউ অপরাধ করলো, তাকে শাস্তি দিতে হবে। এই শাস্তি দেওয়ার ক্ষেত্রেও কোমলতা, সহনশীলতা আল্লাহ পাক পছন্দ করেন। কোনো কারণে কাহার সাথে ঝগড়া চলতেছে, বিবাদ চলতেছে, মামলা মোকদ্দমা, মুখামুখি, এই ক্ষেত্রেও আল্লাহ পাক কোমলতা, সহনশীলতা পছন্দ করেন। কোন ক্ষেত্রেই বান্দার থেকে আল্লাহ পাক সহিংসতা কামনা করেন না। এবং অন্য হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা ইউতি আলা রিফকি মা লা ইউতি আলাল উনফি। আল্লাহ পাক কোমল, সহনশীল, কোমলতাকে পছন্দ করেন। কোমলতার ক্ষেত্রে, সহনশীলতার ক্ষেত্রে তিনি যতটা দেন, কঠোরতার ক্ষেত্রে তিনি ততটা দান করেন না। যে কোনো ক্ষেত্রে যে কাজটা মানুষ ধৈর্য ধরবে, সহিংস হবে না, আক্রমণাত্মক হবে না, হিংসাত্মক হবে না, অহংকার বোধ থাকবে না, কোমল থাকবে। তো এই বড় বড় বিষয়ে আল্লাহ যা দিবেন, যে কঠোরতা করবে কোনো ক্ষেত্রে, এই কঠোরতার ক্ষেত্রে আল্লাহ পাক সেটা দেন না। এই পৃথিবীর ইতিহাসে বহু রাজা বাদশাহ, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এবং সামাজিকভাবে অঞ্চল কেন্দ্রিক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, থাকবেন এবং আসবেনও আরো। কিন্তু যারা কঠোরতা করবে জনগণের উপরে, সাধারণ মানুষের উপরে যারা কঠোরতা করবে, তাদের এই কঠোরতা, তাদের এই ক্ষমতা বেশি দিন টিকে না। ধৈর্যের বিষয়, বুঝে না মানুষ, না বুঝে কেবলই নিজের শাসন, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা ইচ্ছা তারা তাই করে। যেমন ফেরাউন করেছিল। নিষ্পাপ বাচ্চা, মাত্র মায়ের গর্ভ থেকে সে দুনিয়াতে আসলো, তাকেই সে জবাই করে দিয়েছে। তো পৃথিবীর ইতিহাসে এই আচরণ যারা করেছে, কঠোরতা, তারা টিকতে পারে নাই। এজন্য রাষ্ট্রীয়ভাবে হোক, আন্তর্জাতিকভাবে হোক,
সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, আমরা কঠোরতার পদক্ষেপ কখনো নিব না। সহনশীলতা, ক্ষমা করে দেওয়া, উদার হওয়া, হজম করা। এক হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ। সুরা মানে হলো মুষ্টিযুদ্ধ, কুস্তি। তো মুষ্টিযুদ্ধে বা কুস্তিতে কেউ জিতে গেল, দুইজন কুস্তি শুরু করলো, একজন জিতে গেল, তার বুকের উপরে বসে গেল, তাকে আহত করে ফেলল। নবীজি বলেন যে লাইসা শাদীদু বিসসুরআ, মূলত এই লোক বীর নয় যে মুষ্টিযুদ্ধে জয়লাভ করলো। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, প্রকৃত বীর বাহাদুর ওই ব্যক্তি যে রাগের সময়, খুব রাগ কোনো কারণে, রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, গযব মানে রাগ, খুব রাগ শরীরে, এই মুহূর্তে যে নিজেকে কন্ট্রোল করতে পারে, নবীজি বলেন সেই হচ্ছে প্রকৃত বীর। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত বীর হওয়ার তৌফিক দান করেন। অনেক ভাইরাই এভাবে বলেন যে এই রাগ আসলে মাথা ঠিক থাকে না। আসলে কথাটা এমন না। কারো শরীরে রাগ কম, কারো শরীরে রাগ বেশি, কারো শরীরে অতি মাত্রায় রাগ। কারণ আমাদের সৃষ্টির মধ্যে আগুন আছে, এই জন্য রাগ বেশি। এ কথা ভুলে গেলে চলবে না যে আমাদের সৃষ্টির মধ্যে পানিও ছিল, মাটিও ছিল, বাতাসও ছিল। একটা না আগুন, বাকি তিনটা তো আগুন নিবানের উপকরণ। আগুন দিয়ে সৃষ্টি করেছেন, পানি তো ছিল। তো যত বেশি রাগ আসুক না কেন, ওই মুহূর্তেও কন্ট্রোলিং এর একটা তৌফিক, ক্ষমতা আল্লাহ পাক তার মধ্যে দিয়ে রাখেন। কঠিন রাগের মধ্যেও কন্ট্রোলিং এর ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রাখছেন। এজন্য মাথা গরম করতে নাই কোনো ক্ষেত্রে। মাথা গরম করে কাজ করলেই এখানে পদস্খলন। ঠান্ডা মাথায় কাজ করা। কোনো কারণে আপনি স্ত্রী তালাক দিবেন, মাথা গরম করা যাবে না। বুঝে শুনে পরামর্শ করে, মা বাবা থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, আলেম ওলামা থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে, পরামর্শ করে ঠান্ডা মাথায়। স্ত্রী যখন পবিত্র তখন এক তালাক, এরপরে তার হায়েজ হবে, আবার সে পবিত্র হবে, আরেক তালাক, আবার তার হায়েজ হবে, সে পবিত্র হবে, আরেক তালাক। এইভাবে 3 তালাক দিতে হয়। এটা সুন্নত তরিকা। বাকি একসাথে 3 কথা বললেও তালাক হয়ে যাবে, কিন্তু সেটা সুন্নত তরিকা না। সুন্নত তরিকার মধ্যে কল্যাণ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো যত বেশি রাগ থাকুক শরীরে, এটা কন্ট্রোলিং এর পাওয়ারও আল্লাহ পাক দান করছেন। যেমন মনে করুন আপনি এলাকার চেয়ারম্যান মানুষ, বা আপনি এলাকার নবাব, সম্মানিত মানুষ, এলাকার একজন সাধারণ মানুষ, একজন সুইপার বা একজন গরিব মানুষ বা একজন পাগল বা ছোট একটা বাচ্চা এসে আপনাকে লাঠি দিয়ে দিল বাড়ি, জিদটা কি পরিমাণ উঠবে? এক বাড়ি দিল, ফের আরেক বাড়ি দিচ্ছে, ফের আরেক বাড়ি দিচ্ছে, কিরকম লাগবে আপনার কাছে? ধৈর্য তো এর বত্তা বানায় ফেলবেন আপনি। কি রাগ উঠলো? রাগ ওঠাটা স্বাভাবিক এখানে। আবার অন্যভাবে বিষয়টা বুঝার চেষ্টা করি। থানা থেকে ওসি সাহেব আসছে, ডিসি সাহেব আসছে, বা র্যাবের প্রধান আসছে, আইসা আপনারা 1 বাড়ি দিল, 2 বাড়ি দিল, 3 বাড়ি দিল। একই তো, একটু আগে ফকিরে বাড়ি দিচ্ছে, এখন র্যাবের প্রধান বাড়ি দিচ্ছে। এখন কি রাগ উঠতেছে? এখন তো মুখ দিয়া সার বাইরে দিতেছে।
তো এখন কি রাগটা উঠে নাই? একই তো কাজ। বুঝা গেল যে বিবেক আল্লাহ পাক দিয়েছেন এবং রাগ কন্ট্রোলের তৌফিকও আল্লাহ পাক দিয়েছেন। পাগল তো পাগল, কিন্তু ক্ষুধা লাগলে সে খানাটা চেয়ে খায়, সে আগুনে ঝাঁপ দেয় না। রাস্তা দিয়ে হাঁটলে পিছনের থেকে গাড়ি যখন আওয়াজ করে সে সাইড দিয়ে দেয়। পাগল হইলেও কিছু জ্ঞান বুদ্ধি মাথার মধ্যে থাকে, কিন্তু আমরা তো পুরো পাগল না। পুরো পাগল না বলতে আমরা তো পাগল না, আমরা তো সুস্থ, আল্লাহর দয়া, আমাদের মেধা ঠিক আছে, বিবেক ঠিক আছে। তো পাগলামি কেন করি? পাগলের আচরণ কেন করব? বিবেকহীন মনুষ্যত্বহীন মানুষের মতো আচরণ কেন করব? আমরা তো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। তো সর্বক্ষেত্রে আল্লাহ পাক আমাদের থেকে সহনশীলতা কামনা করেন। আল্লাহ পাক কত সহনশীল, একজন জালেমকে কত লম্বা সময় তিনি দেন। বাশার আল আসাদ 24টা বছর কি না করলো, তার ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য কি না করলো, আল্লাহ পাক তো তাকে সময় দিলেন। আরো বহু রাজা বাদশা সারা বিশ্বে যা যা করার করতেছে, বুঝে না যে আল্লাহ যে আমাকে ধরে ফেলবে। কোন কূট কৌশল কাজ হয় না। যত কৌশল অবলম্বন করুক না কেন, যত কঠোরতা অবলম্বন করুক না কেন, যখন সময় চলে আসবে তাকে ধরার, ঠিকই আল্লাহ পাক ধরে ফেলবেন। যে কোনো এক বাহানায় তাকে ধরে ফেলবেন। কোন সরকারের ক্ষেত্রে তো মানুষের এই ধারণা হয়ে গেছিল যে মরা ছাড়া তার থেকে ক্ষমতা নেওয়া সম্ভব না। আমরা বলতাম যে অবস্থা, মৃত্যু ছাড়া, তার মরণ ছাড়া তার থেকে ক্ষমতা নেওয়া কোনোভাবে সম্ভব না। কিন্তু তুচ্ছ সামান্য একটু বিষয়, একটু ইশারায় শেষ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এ কথা মনে রাখতে হবে। আল্লাহ পাক নিশ্চয়ই, আল্লাহ পাক সর্ব বিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই আল্লাহ পাক সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আপনি আপনার কর্মচারীর উপরে অত্যাচার করতেছেন, অবিচার করতেছেন, তার প্রাপ্য তাকে দেন না, তার পারিশ্রমিক তাকে দেন না। গরিব মানুষ, অসহায় মানুষ কি করবে? এটা মনে রাখবেন, আল্লাহ ওই কর্মচারীকে, আপনার কর্মচারীকে আপনার মালিক বানাইতে পারেন, আর আপনাকে তার কর্মচারী বানাইয়া দিতে পারেন। এটাও মনে রাখবেন। আপনি ভাবতেছেন যে 10-15 দেশে 20-30টা অ্যাকাউন্ট করে রাখছি, জায়গায় জায়গায় বাড়ি বানাইয়া রাখছি, কয়েক রাষ্ট্রের আমি নাগরিক, আমার কি হবে? আমাকে কে পায়? আমি গরিব হব না, আমি অসহায় হব না, আমি রাস্তায় বসবো না। আপনার এই ধারণা ভুল। আল্লাহ পাকের দ্বারা অসম্ভব কোনো কিছু বলতে নাই, অসম্ভব বলতে কিছু নাই আল্লাহ পাকের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইন্নাল্লাহা রফিকুন, আল্লাহ পাক সহনশীল, সর্বকাজে, সর্বক্ষেত্রে, সর্বসিদ্ধান্তে সহনশীলতাকে তিনি পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি পূর্ববর্তী কোন নবীর ঘটনা বলতেছিলেন। পূর্ববর্তী কোন নবীর, ওই নবীকে তার জাতি উম্মতেরা অনেক বেশি অত্যাচার করলো, মারধর করলো, রক্তাক্ত করে ফেললো। নবীকে মারতে 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 মারতে, এই জামানায় আলেমদেরকে মারে না? আলেমদেরকে মারে, তো পুলিশটা মারে, অত্যাচার করে। আলেমদের হাতে যারাই হাত তুলেছে গায়ে, যে সরকারি, তাদের শেষ রক্ষা হয় নাই। বিভিন্ন মসজিদে মাদ্রাসায়ও আলেমদের উপরে অত্যাচার করে,
মনে করে যে তারা আমাদের অধীনস্থ। একথা মনে রাখবেন, একজন আলেমকে নিজের অধীনস্থ ভাববেন না। এই এক ভাবনাই আপনাকে জাহান্নামের দিকে টেনে নিবে। আপনি কমিটির সদস্য, ভালো কথা, আপনি মসজিদ পরিষ্কার করবেন, এটা আপনার কাজ। প্রস্রাবখানা পরিষ্কার করবেন, কমিটির কাজ এটা। আলেমের উপরে পাওয়ার দেখাইতে নাই, গজব মাথার কাছে, খপ করে ধরে ফেলবেন আল্লাহ পাক। কারণ আলেমরা হচ্ছেন আল্লাহ পাকের খাস ব্যক্তি। নিজেকে আলেমদের খাদেম মনে করব, আলেমদের উপরে কখনো চোখ রাঙাবেন না। হ্যাঁ, আল্লাহ পাক আলেমদের কানে কানে বলে দিয়েছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেছেন, যখন জাহেলেরা বাড়াবাড়ি করবে চুপ থাকবা। ওনারা ধৈর্য ধরেন, চুপ করেন, চুপ করে বসে থাকেন, কারণ আল্লাহ বলছেন চুপ করে থাকতে। এরা মূর্খ, এরা জাহেল, এরা ক্ষমতা লোভী, এরা শুধু পথ চায়। দাও না তাদেরকে একটু সুযোগ, দুনিয়াই তো। যে এলাকায় যে মসজিদ, ওই মসজিদের যিনি ইমাম, তিনি ওই এলাকার বাদশাহ, সবাই তার প্রজা। ইমামের উপরে কাহারও কোনো পাওয়ার নাই, সম্মান নাই, ইজ্জত নাই। যে এলাকার প্রেসিডেন্ট বসবাস করে, ওই এলাকার প্রেসিডেন্ট ও ইমামের মুসল্লি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু নিজেদেরকে যোগ্য মনে না করা। স্বাধীন হওয়ার পর থেকে এই দেশ শাসন কোনো আলেমরা করেন নাই। যদি আলেমরা দেশ শাসন করতেন তো আপনারা দেখতেন দেশ কোথায় চলে গেছে। এখন তো দলের টানে চোরকে ভোট দেই, দুর্নীতিবাজকে ভোট দেই, অত্যাচারীকে ভোট দেই, মদখোর জানে তাকে ভোট দিচ্ছে, জিনায় লিপ্ত তাকে ভোট দিচ্ছে, নির্বাচিত করতেছে দলের টানে। দলের টানে মানুষ জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে। আল মারউ মাআ মান আহাব্বা, নবীজি বলেছেন যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় দান করেন, আল্লাহ পাক অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো নবীর উপরে অত্যাচার করতেছে, এতটা আঘাত করলো যে নবী ক্ষত বিক্ষত হয়ে গেল, তার শরীর থেকে রক্ত ঝরতেছে। আমাদের নবীজি বললেন যে এত আঘাত করার পরেও ওই নবী তার উম্মতকে বদদোয়া দিচ্ছেন না। নবী বদদোয়া দিলে তো সাথে সাথে গজব আসবে, বদদোয়া দিচ্ছেন না, বরং ওই ক্ষত বিক্ষত রক্তাক্ত নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহ আমার এই জাতিকে আপনি মাফ করে দেন। তারা যে আমার সাথে এই আচরণ করলো, এই ব্যবহার করতেছে, আসলে তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে চিনতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। তো সর্বক্ষেত্রে কোমলতা, কঠোরতা না। পশু পাখি জবাই করার ক্ষেত্রেও কোমলতা। যেমন কোরবানির সময় অনেকে গরুর উপরে, পশুর উপরে অনেক অত্যাচার করে, আগেই বেঁধে রাখে, বাঁশ দিয়া চাপ দেয়, জবাই করার পরে আবার তাকে ঘাই মারে, তার জান বাইর হওয়ার আগে তার হাত পা কাটা শুরু করে। এগুলো নিষেধ।
পশু জবাই করা হবে, এখানেও কোমলতা। কোমলতা এভাবে তাকে আস্তে শোয়াইবে, যেখানে তাকে শোয়ানো হবে সেখানে দেখবে কোনো ইট আছে কিনা, এরকম ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, উঁচা নিচে আছে কিনা। এরপরে শোয়ানোর পরে খুব ধারালো ছুরি দিয়া, খুব ধারালো ছুরি দিয়া, বোতা ছুরি দিয়া কাটলে তো সে ব্যথা পাবে, মানে তার কষ্টটা বেশি হবে। ধারালো ছুরি দিয়ে তাকে জবাই করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে পশু আর ব্যথা পায় না অতটা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নাম যখন পশুর কানে যায় তো আল্লাহর নামে সে মাতোয়ারা হয়ে যায়। আল্লাহর নাম শুনে তখন সে ওই, আমরা যেটা মনে করি ওরকম সে ব্যথা পায় না। এবং বিজ্ঞান এটা আবিষ্কারও করছে যে সে মূলত ব্যথা পায় না, তার যে ছটপটানি এটা হলো বাঁচার জন্য। তো পশু জবাই করার ক্ষেত্রেও কোমলতার আচরণ, শাসনের ক্ষেত্রে কোমলতার আচরণ, আচার ব্যবহার, উঠা বসা, লেনদেনের ক্ষেত্রেও কোমলতার আচরণ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজির সাথেই ছিলাম, রাস্তা দিয়ে হাঁটতেছি। নবীজির গায়ে একটি চাদর ছিল, ওই জামানায় পোশাক ছিল, একটা চাদর পরতেন, একটা চাদর গায়ে দিতেন, এই পোশাক বেশি পরা হইতো। আবার নবীজি জামাও গায়ে দিয়েছেন। তো নবীজির গায়ে একটা চাদর ছিল, এক যাযাবর পিছন থেকে এসে, যাযাবর তো মূর্খ মানুষ, বেদুইন, খুব জোরে নবীজির ওই চাদর ধরে টান দিলেন। চাদর তো গলার মধ্যে পেঁচানো থাকে, তো নবীজির গলার মধ্যে দাগ পড়ে গেল, লাল হয়ে গেল। তো এই মুহূর্তে তো মানুষের মধ্যে রাগ আসে, বিনা কারণে এইভাবে ব্যথা দেওয়া, আঘাত করা, পিছনের থেকে ডাকা। পিছনের থেকে ডাকা নিষেধ। কোন মানুষের প্রয়োজন, সে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, পিছনের থেকে ডাকতে নাই। হেঁটে গিয়ে, জোরে হেঁটে গিয়ে তার পাশাপাশি গিয়ে তাকে খেতাব করব। তো পিছনের থেকে এভাবে চাদর টান দিল, নবীজি আহত হলেন। এরপরে তার দিকে ফিরে তাকালেন, রাগান্বিত চেহারায় নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হাসি মুখে নবীজি তার দিকে তাকাইলেন, সুবহানাল্লাহ, হাসি মুখে। তখন ওই লোক বলল, হে মুহাম্মদ, নাম ধরে বলতেছে। কোন আলেমের নাম নিতে হলে সরাসরি ওই আলেমের নাম নিবেন না, আপনাদের ক্ষতি হয়ে যাবে। তার নামের শুরুতে যদি বড় কেউ হয়, যেমন বাইজিদ বুস্তামি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় কেউ হলে অবশ্যই হযরত বলবেন, হযরত বাইজিদ বুস্তামি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত জুনায়েদ বাগদাদি। বড় কেউ হলে অবশ্য হযরত ব্যবহার করবেন, আদব আলেমদের নাম নেওয়ার ক্ষেত্রে। ওমর ফারুক সাহেব, জাফর সাহেব, নাউজুবিল্লাহ, এভাবে নাম নিতে নাই। যদি তিনি মুফতি হন, মুফতি শব্দ ব্যবহার করবেন, মুফতি ওমর ফারুক সাহেব, মুফতি আব্দুর রহিম সাহেব, মাওলানা হলে মাওলানা ওমর ফারুক সাহেব, মাওলানা এই মনে করেন আব্দুল্লাহ সাহেব, মাওলানা শব্দ নিবেন। এই ভুলটা আলেম ওলামাদেরও হয়, সাধারণ মানুষেরও হয়। কোরআনে কারিমে কোথায়ও আল্লাহ পাক নবীজিকে ইয়া মুহাম্মদ এরকম বলেন নাই, সরাসরি নাম দেন না, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। সব জায়গায় ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে নবী, হে নবী। এবং নবীজিকে এভাবে ডাকা নিষেধ করা হয়েছিল পরবর্তীতে।
এসে গ্রামের লোকজন এসে বলতো, হে মোহাম্মদ বের হয়ে আসো, এরকম বলতো। পরে সে বলল যে হে মোহাম্মদ, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন তার থেকে আমাকে কিছু দান করার নির্দেশ দিন। এটা তো সে ভালোভাবে বলতে পারত। তখন নবীজি যারা ছিলেন তাদেরকে বললেন, তার যে প্রয়োজন এই প্রয়োজন মিটাইয়া দাও। কি সহনশীল আচরণ নবীজি করলেন, কি কোমল আচরণ নবীজি করলেন। অনেক সময় বাসের হেল্পাররা একটু বাড়াবাড়ি করে, অনেক সময় রিক্সাওয়ালারা বাড়াবাড়ি করে, কর্মচারী বাড়াবাড়ি করে, দিন মজুররা বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি হইতে পারে, মানুষ তো তার জ্ঞান অনুযায়ী কাজ করে, মানুষের আচরণ তার জ্ঞান অনুযায়ী, শিক্ষা অনুযায়ী। যার জ্ঞান কম, যার শিক্ষা কম, যে ভালো মানুষের সংস্পর্শ পায় নাই, তার আচরণ তো উল্টা পাল্টাই হবে। আপনি ভালো মানুষদের সাথে বসেন, আলেম ওলামার সাথে উঠা বসা করেন, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, আপনার আচরণ তো ভালো হবে। ওই লোক তো মূর্খ, সে তো ভালো মানুষের সংস্পর্শ পায় নাই, তার বিদ্যা বুদ্ধি নাই, তার আচরণ উল্টেই হবে। এখন কুকুরে কামড় মারলে তো কুকুরকে কামড় মারতে নাই, কুকুর যদি কোনো পাগলকেও কামড় মারে, পাগল তো গিয়ে কুকুরকে কামড় দেয় না। সে করেছে খারাপ ব্যবহার, তার শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞানের আলো নাই, সে অসামাজিক। আমি তো তার খারাপ আচরণের বিনিময় খারাপ আচরণ করতে পারি না, আমি তো ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াসসিরু, সহজ করো, সর্বক্ষেত্রে সহজ করো। স্ত্রীর ক্ষেত্রে সহজ করো, ছেলে মেয়ের ক্ষেত্রে সহজ করো, জনগণের ক্ষেত্রে সহজ করো, অধীনস্থদের ক্ষেত্রে সহজ করো, বন্ধু বান্ধবের ক্ষেত্রে সহজ করো। তোমার কাছে কেউ, তুমি কাহার কাছে টাকা পয়সা পাইবা, দেয় না, তার ক্ষেত্রে আচরণ সহজ করো। কেউ তোমার কাছে সহযোগিতা চাইলো, সহজ করো। ইয়াসসিরু, সারাটা জীবন সহজ করো। ওয়ালা তুআসসিরু, কঠোরতা করো না, কোন ক্ষেত্রে কঠোরতা করো না। হাসপাতালের মধ্যে দেখা যায় এই বাচ্চাদেরকে যে ইঞ্জেকশন মারে, যারা ইঞ্জেকশন মারে এরা তো এগুলা করতে করতে এদের তো মায়া দয়া নাই, এই ঠাস করে এরকম ঢুকায় দেয়, ঠিস করে মারা দেয়। এরা পশুর থেকে নিচের স্তরে চলে গেছে। একটা মাসুম বাচ্চা আপনি হাড্ডিতে লাগে কিনা, হাড্ডিতে লাগলে তো এখানে ইনফেকশন হবে, পরে আবার ফুলবে, ব্যথা করবে, এই বাচ্চা তো বলতে পারবে না। পরে তাদের তো সুবিধা, আবার অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে। ধীরে ধীরে সুন্দর করে ইনজেকশনটা দিলে এবং আস্তে আস্তে পুশ করলে তো ওরকম ব্যথা হয় না, প্রায় দেখি ঠিস করে এরকম মেরে দেয়। সময় নাই, নাকে যে পাইপ ঢুকায় মাসুম বাচ্চাদেরকে, কি জোরে এরকম 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 করে দিয়ে দেয়। সর্বক্ষেত্রে সহজ আচরণ করা, কঠোরতা না করা। আমি কঠোরতা করব, আমার সাথে কঠোরতা করা হবে। পুলিশ জনগণের উপরে লাঠি চার্জ করার অধিকার রাখে ক্ষেত্র বিশেষ, কিন্তু অত্যাচারের অধিকার রাখে না। রিমান্ড মানি অত্যাচার না, রিমান্ড মানি হচ্ছে জিজ্ঞাসাবাদ। তুমি অপরাধ করছো কিনা বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে উদ্ধার করবে। রিমান্ডে নিয়ে হাত পা বেঁধে, পাও করে দিয়া, মাথা নিচে দিয়া, এভাবে মারা, কারেন্টের শর্ট দেওয়া, প্রস্রাবের রাস্তার মধ্যে শর্ট করে, পায়খানার রাস্তা দিয়ে ডিম ঢুকাইয়া দেয়, শিং মাছের হাউজে ছেড়ে দেয়। এগুলো কি আচরণ? এই সরকার, যে কোনো এক সরকার বিরোধীদেরকে এরকম সাজা দেয়, তো কয়দিন পরে তো তোমরা আবার সেই সাজা পাইতেছ। তো তোমরা এরকম ছাগল কেন? কোন জ্ঞান বুদ্ধি দিয়ে রাষ্ট্র চালাও তোমরা? তুমি অত্যাচার করতেছো, তো ঘুরে ফিরে তো এই আবার আইতেছে ক্ষমতায়, তো অত্যাচার এটা তোমার উপরে হবে না?
সরকার পরিবর্তন হইলে নাম পরিবর্তন, সব জায়গায় আমার নাম, বাপের নাম, আমার নাম। আরে ছাগল, পরে সরকার এসে তার নাম বসাবে না? তুই কি তোর টাকা দিয়া রাস্তা করলি না ব্রিজ করলি? শিক্ষিত, জ্ঞানী, বুঝমান, বংশীয় বড় মাথা দেখে সরকার নির্বাচন করতে হয়। লুটপাটকারী, চোর, গুন্ডাকে সরকার নির্বাচন করা। মদ নিয়ে যারা পড়ে থাকে, নারী নিয়ে পড়ে থাকে, প্রত্যেক লোকের বিচার করবে আল্লাহ পাক। যারা এই লুটপাটকারীদেরকে ভোট দেন আর সমর্থন করেন, একজনেরও ছাড় নাই। দেশ হুমকির মুখে আপনাদের কারণে। একজন সৎ লোক অসৎকে কখনো সমর্থন করতে পারে না, মহব্বত রাখতে পারে না অসৎ লোকের অন্তরের মধ্যে। কি অবস্থা দেশের রাস্তাগুলার! রাস্তা খাইয়া ফেলে, একটুক দেয় ঢালাই, কালো ঢালাইটা, বীজ ঢালাইটা একটুক দেয়, এক আঙ্গুল। ধুলাবালি ছাড়া দেশে কিছু নাই। এত লুটপাটের কাহিনী, এরপরও ভালোবাসা, বাপরে জীবন দিয়া দিবে। এরপরে এত ভালোবাসা। ওই জালেম তোমারে যে রব সৃষ্টি করলো, খাওয়াইতেছে, ফালতেছে, হাত দিল, চোখ দিল, তার প্রতি তো ভালোবাসা দেখলাম না। ওই মুনাফিক, রবের প্রতি তো ভালোবাসা দেখলাম না। চোর গুন্ডার প্রতি ভালোবাসা, লুটপাটকারীদের প্রতি ভালোবাসা। সে কি দিল তোমাকে? তার থেকে পাইলে কি তুমি? এই দেশের সরকাররা জনগণকে কি দিল এই পর্যন্ত? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বড় মাথা, জ্ঞানী, বংশীয় একজন মানুষ মদ খাইতে পারে, জিনা করতে পারে, তিনি যদি মন্ত্রী হন, এমপি হন, চেয়ারম্যান হন, তিনি চুরি করতে পারে না। এটা সর্বনিকৃষ্ট কাজ, এটা মানুষের কাজ না। কেমনে একজন মানুষ সংসদের মতো চেয়ারে বসে চুরির মতো কাজ করতে পারে? কেমনে বিবেকে দিল? ঘুরে ফিরে আপনারা ওই মেম্বার ও চোররে মেম্বার বানাবেন, ওই মেয়র বানাবেন চোরকে। বাঙালির স্বভাব এরকম, দলের টান, বংশের টান। সুবিধা পাবো, আমার দলের লোক আসলে আমি সুবিধা পাবো। সুবিধা কয়দিন ভোগ করবেন? হায়াত তো 70, 80, 90, 100 বা 120। এরপরে কিভাবে সুবিধা ভোগ করবেন? তখন তো শুরু হবে অসুবিধার লাইন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। মনে করবেন না এগুলো রাজনৈতিক আলোচনা, এগুলো দরকারি আলোচনা। আমাদের বিবেকের তালা খুলতে হবে, চোখ খুলতে হবে, কান খুলতে হবে। এটাও শিক্ষা, এটাও ক্লাস, এটা লেকচার, ধর্মীয় লেকচার। যিনি খতিব, তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হয় এবং তার কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, সকল মুসল্লির দায়িত্ব তাকে সমর্থন করা, জীবন দিয়ে তাকে রক্ষা করা। একজন ইমামের জন্য যদি কেউ জীবন দেয়, একজন খতিবের জন্য যদি জীবন দেয়, সোজা সে জান্নাতে যাবে, যদি খতিব হকের উপরে থাকে। কারণ জালেম লোক সমাজে আছেই, সৎ লোককে সৎ কাজ করার সুযোগ দিবে না। তাদের স্বার্থের উপরে আঘাত আসে। জনগণের উচিত হলো হককে সমর্থন করা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ইসলাহ নসিব করে দেন। আমাদের চোখ আল্লাহ পাক খুলে দেন, আমাদের বিবেক আল্লাহ পাক খুলে দেন।